নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে রয়েছি সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে, যেখানে 2026 সালের বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসী বেগমের পক্ষে অন্তিম লগ্নে প্রচার সারলেন রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি ও সোনারপুর উত্তর বিধানসভার মুখ্য সংগঠক নজরুল আলী মণ্ডল। প্রচার র্যালি শুরু হয় নবগ্রাম ঝিল রোড থেকে এবং শেষ হয় দাঁতপুর হয়ে নরেন্দ্রপুর স্টেশনে। প্রচার র্যালিতে উপস্থিত ছিলেন ওয়ার্ডের পৌরমাতা বাণী নাগ, যুব নেতৃত্ব পাপাই দত্ত, অরিন্দম দত্ত এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসসি ওবিসি সংগঠনের জেলার সহসভাপতি অনিরুদ্ধ হালদার সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ব। ফিরদৌসী বেগম এবার তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের প্রার্থী, যার মধ্যে 3 বারের বিধায়ক তিনি। তার পক্ষে নজরুল আলী মণ্ডল সকলের কাছে 29 তারিখে আশীর্বাদ প্রার্থনা করলেন। দেখাবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহস একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। 29 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। সোজা তো আসন্ন বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল সমর্থিত প্রার্থী আপনারা আমার ঘরে নিয়ে সোনারপুরের সুনামে ফিরদৌসী বেগমকে হাতের উপর নিরাপদ চিহ্নে সোনারপুর উন্নয়নের কান্ডারি, সোনারপুরের উন্নয়নের অন্যতম চেষ্টা বেগমকে উন্নয়ন মানে ফিরদৌসী বেগম, শান্তি মানে ফিরদৌসী বেগম, নম্রতা মানে ফিরদৌসী বেগম। তাই ফিরদৌসী বেগমকে ঘাসের উপর জোড়া ফুল
চিহ্নে 3 নম্বর বোতাম থেকে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজকে একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছেছি, প্রচারের শেষ লগ্নে। আর সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম চতুর্থবারের প্রার্থী হয়েছে। ইতিমধ্যেই সকলেই বলছে যে ফিরদৌসী বেগম চতুর্থবারের জন্য বিধায়ক হয়ে গেছে। কি বলবে? এটা জনগণের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তাদেরই আশীর্বাদ ধন্য প্রার্থী ফিরদৌসী বেগম, তাদেরই সহযোগিতা নিয়ে তিনি কাজ করছেন। তাই তারা আবার তাকে চতুর্থবারের জন্য মানুষের কাছে পাঠিয়েছেন। সোনারপুর উত্তরের মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, আমরা এটাই আশা করি। কিন্তু উন্নয়নের নিরিখে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে সেখানে মানুষ অনেকটাই সন্তুষ্ট। তার উপরে প্রতিটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে না, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কাজ করো বেশি, কথা বলো কম। তা আমরা আগে কাজ করি। আমাদের কাছে মানুষের দাবি আছে দুটো। একটা হচ্ছে তাদের খাবার পানীয় জল, যেটা রাজপুর সোনারপুর পৌরসভা সমাধান করে ফেলেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিনা পয়সা জল পৌঁছে দিয়েছি। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থা। এটা অলরেডি আমাদের ডিপিআর হয়ে গেছে। আমরা নতুন কাজ শুরু করে দিয়েছি। এই আমাদের পাড়া আমাদের সমাধান, দেখো কত সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে, পদশ্রী আরবান পদশ্রী কাজ হচ্ছে আমাদের। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অনেক উন্নয়নের কাজ হচ্ছে। আমরা একটা কথা বলি, তৃণমূল উন্নয়ন করেছে, উন্নয়ন করবে, আগামী দিনেও এই এলাকার যাবতীয় উন্নয়ন তৃণমূলই করে যাবে। নির্বাচন কমিশন থেকে ইডি, সিবিআই, এনআইএ এবং গোটা দিল্লি নেমে পড়েছে বাংলায় এই নির্বাচন। না, ওরা মানে বিজেপির চোখে বাংলা হলো একটা দেশ। ওরা মানে না যে বাংলা একটা রাজ্য, ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য, ওরা মানে না। ওরা মনে করে বাংলা হচ্ছে একটা দেশ। তাই এই দেশকে দখল করতে হবে। এই দেশকে দখল করার জন্য চক্রান্ত, ষড়যন্ত্র সব কাজ শুরু করেছেন। সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন শুধুমাত্র MiG-29 আর রাফায়েল আনতে পারলে এই যুদ্ধ হতো, ওরা জিতে যেত। কিন্তু আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাধারণ মানুষ, বাংলার মানুষ বাংলাদেশে আছে। এটাই কাজ হচ্ছে, এই কাজটা আমাদের করা হবে। এটা আন্দামান ট্রেনে হয়েছে, আমার করা হবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। ভোট দিন।